নির্বাচিত সভাপতি জনাব আনিসুল ইসলাম ঠাকুর ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব আনিসুল ইসলাম ঠাকুর ভাই। ব্যতিক্রম ধর্মী যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অবহেলিত নেতা কর্মীদেরকে যিনি মাঠে নামিয়েছিলেন আন্দোলনের মাধ্যমে, আমার প্রাণপ্রিয় ছোট ভাই আলহাজ কবির আহমদ ভূঁইয়া। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মোল্লার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব সিরাজুল ইসলাম সিরাজ সহ সর্বস্তরের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আলহাজ কবির আহমদ ভূঁইয়া সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন। আমি বলতে চাই, আলহাজ কবির আহমদ ভূঁইয়ার কোন গুণটি নেই যেটা আমরা বলতে পারি? আমি বলতে পারি আলহাজ কবির আহমদ ভূঁইয়া রাজনৈতিক প্রেক্ষাপটের যেসব গুণাবলী থাকা উচিত তার সবগুলি আলহাজ কবির আহমদ ভূঁইয়ার মধ্যে রয়েছে। কিন্তু একটা দোষ আছে, উনি সহজভাবে অনেককে উনি মেনে নেন, এই ত্রুটি আমার কাছে পরিলক্ষিত হয়। একটা দোষ আছে। এছাড়া আলহাজ কবির আহমদ ভূঁইয়া না থাকলে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নেতা কর্মীরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত না। আমার বাড়ি সরাই, আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাগদল থেকে বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে সভাপতি। সেই কবির আহমদ ভূঁইয়া সেই সুদূর সরাই তো আমাদের সর্বস্তরের নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য, আন্দোলনে উৎসাহিত করার জন্য প্রত্যেক স্তরের নেতা কর্মীদেরকে ফোন থেকে আরম্ভ করে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করেছেন। ওনার বাড়ি কসবায়, উনি কসবায় একটা বিচ্ছিন্ন এলাকায় বসবাস করেন। আপনারা আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে আজকে সেই বাঞ্চারামপুর আরম্ভ করে সে নাসিরনগর সরাই সর্বস্তরের হাজার হাজার কর্মী একত্রিত হয়েছেন। তারটাকে কি জন্য? তার গুণে। উনি কর্মীদেরকে ভালোবাসেন। আমি এই দলের প্রতিষ্ঠাতাকে জড়িত। আমি আমার জীবনে কোন নেতাকে, কোন ব্যক্তিকে, জেলা পর্যায়ের সমস্ত নেতা কর্মীদেরকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অথবা অন্য কোনো কাজে একত্রিত করার চেষ্টা করেছেন। উনার তো প্রয়োজন নেই, উনি আখাউড়া করবেন, নির্বাচন করবেন। সরাইয়ের কি দরকার? বাঞ্চাপুর কি দরকার? সেই নবীনগর, সেই নাসিরনগর সর্বদা কেন করছেন? উনি চেষ্টা করেছেন ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ হিসাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য। দুর্গ ছিল যে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আলহাজ কবির আহমদ ভূঁইয়া। উনি প্রত্যেকটা নেতা কর্মীকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। আলহাজ কবির আহমদ ভূঁইয়া শুধু তাই করেননি, যাদেরকে বিভিন্ন পর্যায়ে চক্রান্ত করে যাদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়েছিল, যারা কোনো অবস্থান ছিল না, তাদেরকে অবস্থান করে দিয়েছেন আলহাজ কবির আহমদ ভূঁইয়া। তার গুণের প্রভাব নেই। এটা দলকে যেভাবে সুগন্ধিত করতে হয় ঠিক সমস্ত চেষ্টা উনি করছেন। সুতরাং আমার বাড়ি সরাই, আমি উপজেলা বিএনপি এবং আমার সর্বস্তরের নেতা কর্মী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমি আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান করার জন্য। আমি একটা দাবি রাখতে চাই, আলহাজ কবির আহমদ ভূঁইয়া, আমি মনে করি আল্লাহর রহমতে আলহাজ কবির আহমদ ভূঁইয়া আখাউড়া কসবার এমপি হবেন। তা আমাদের একটা, আমার না, আমাদের সর্বস্তরের নেতা কর্মীদের একটা দাবি আছে। আপনি যদি আখাউড়া কসবার এমপি হন, আপনি মন্ত্রী হন, কিছু হলে আমাদের সরাইলকে আপনি বঞ্চিত করবেন না। আপনার বাড়ির মতো আমাদের সরাইলকে দেখবেন। আপনি কিন্তু বলেছিলেন সরাইল আপনার দ্বিতীয় বাড়ি,
যে ভুলবেন না। আমরা প্রাণ ভরে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই আবেদন করি, আলহাজ কবির আহমদ ভূঁইয়া প্রতিষ্ঠিত হোক। কোন কারণে দোয়া করি? আমাদের লাভ আছে। আলহাজ কবির আহমদ ভূঁইয়া যদি প্রতিষ্ঠিত হয়, আলহাজ কবির আহমদ ভূঁইয়া যদি রাষ্ট্রের সর্বোচ্চ নেতার দ্বারা মূল্যায়িত হয়, আমরা একটু ভাগ পাবো। এই জন্য আমি দোয়া করি নিজের স্বার্থের জন্য। আমি অনেক নেতা কর্মী এখানে রয়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক কষ্ট করে সারা ব্রাহ্মণবাড়িয়ার নেতা কর্মীদেরকে যিনি উৎসাহিত করেছেন, একত্রিত করেছেন, সেই আমাদের, আমি বলবো, সেই ব্রাহ্মণবাড়িয়ার মহান নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া। সাথে সাথে আমি বিনীত নিবেদন থাকবে, যারা আছেন, যারা খাওয়াতে আছেন, এবং ঠিক আমার সাথে যারা রয়েছেন, বিশেষ করে আমার যারা বিএনপির কর্মীরা, অ্যাডভোকেট মনোজ সাহেব, বিপ্লবী সদস্য সিরাজুল ইসলাম শিয়া, ঠিক আমার সাথে তুই আমার সাথে রয়েছেন, তাদের নিবেদন থাকবে আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে প্রতিষ্ঠিত করার জন্য সে জেলায় আপনারা কোনো শ্রমের ঘাটতি দিবেন না, আপনারা কোনো অবস্থাতে কোনো গাফলতি করবেন না। আজহার কবির আহমদ ভূঁইয়ার নাম ভাঙিয়ে বিভিন্নভাবে সুকৌশলে বিভিন্নভাবে আবির্ভূত তাদের ব্যাপারে আপনারা, আমার অত্যন্ত প্রিয়, আমি আমার ছোট ভাই অত শ্রদ্ধা করে, আমি জীবনে কারো কাছ থেকে কোনো শ্রদ্ধা পাই না যারা আলহাজ কবির আহমদ ভূঁইয়া পেয়েছি। আপনার দুই নেতার কাছে তুই হিসেবে অন্য যারা আছেন তাকে পরামর্শ দিবেন, ওই বিশেষ সময়ের লোকদেরকে যাতে উনি যদি চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়। কোনো সাংগঠনিক তার সংগঠন সম্বন্ধে তেমন বোঝে নাই, যারা সুদিনে তাকে দুর্দিনে নাই, তাদেরকে ব্যাপারে আপনারা পরামর্শ দেবেন। এই বলে আমি আমার সরাইল উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন, সরাইলবাসী, সরাইল সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক সদস্যটি মিস্টার তহিংস যারা আছেন, আর কোর্সবা আকার কাছে আমার একটা বিনীত নিবেদন থাকবে, আপনার বিনীত নিবেদন আলহাজ কবির আহমদ ভূঁইয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বের সাথে আপনারা তাকে রেকর্ড পরিমাণ ভোট পাওয়ার ব্যবস্থার দায়িত্ব আপনাদের উপরে। আমরাও চেষ্টা করবো তার জন্য আসার জন্য, কিন্তু আপনাদের দায়িত্ব বেশি। আখাউড়া কসবা নেতারা বসে থাকতে হবে না, সুন্দর বক্তব্য দিলে হবে না, তাকে খুশি করার জন্য না, গ্রাম পর্যায়ে ঐক্যবদ্ধ চেষ্টা করবেন। এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংস্কৃতি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।